গুরুত্বপূর্ণ কাজ? না, আমি এখন করব না। এটা করার জন্য আমার হাতে সময় আছে, আমি আগামীকালকে করব। অথবা এই কাজটা করতে আমার এখন ভালো লাগছে না, পরের জন্য যেহেতু সময় আছে তাহলে আমি কাজটা পরেই করি। এগুলোই হচ্ছে প্রোক্রাস্টিনেশনের উদাহরণ। এই অভ্যাস যখন আমাদের মধ্যে নিয়মিত হয়ে পড়ে তখন সেটা শুধু আমাদের কাজের ক্ষেত্রেই না, আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও গভীরভাবে প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে যখন আমরা প্রোক্রাস্টিনেট করি তখন সেটা আমাদের মধ্যে ডিপ্রেশনের সৃষ্টি করে দেয় এবং অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনে থাকতে থাকতে একটা মানুষের মধ্যে প্রোক্রাস্টিনেট করার টেন্ডেন্সিও বেড়ে যায়। প্রোক্রাস্টিনেশন একটা নেতিবাচক বিহেভিয়ার প্যাটার্ন, যেখানে ব্যক্তির মধ্যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, তার মধ্যে অহেতুক ভয় কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, লোকে কি বলবে এ ধরনের একটা মনোভাব তার মধ্যে কাজ করতে থাকে, মোটিভেশনের ঘাটতি থাকে, অথবা কোনো কাজ আমাকে পারফেক্টলি করতে হবে, পারফেকশনিজম বোধ তার মধ্যে কাজ করে থাকে। এর ফলে ব্যক্তির মধ্যে প্রোডাক্টিভিটি কমে যায়, সম্পর্কের ক্ষেত্রে ঘাটতি দেখা যায় এবং তার কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। প্রোক্রাস্টিনেশনের ফলে মানুষের মধ্যে যোগ্যতা থাকার পরেও তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না এবং তারা বিভিন্ন কাজে অন্য অনেক মানুষের থেকে পিছিয়ে পড়ে। এখন আসি আমরা প্রোক্রাস্টিনেশন থেকে কিভাবে নিজেদেরকে ওভারকাম করতে পারি। আমরা এক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারি। যেমন প্রথমে হতে পারে আমরা ছোট ছোট ভাগ করে আমাদের কাজ করতে পারি, তারপরে আমরা বড় একটা লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো। আমরা একটা সুনির্দিষ্ট ব্রেক টাইম সেট করতে পারি যে আমি 20 মিনিট অথবা 25 মিনিট একটা কাজ করে আমরা 5 মিনিট রেস্ট নিব। আমরা ক্লিয়ার এবং রিয়ালিস্টিক গোল সেট করতে পারি। যে জিনিসগুলো আমাদের মধ্যে ডিস্ট্রাকশন সৃষ্টি করে সেই জিনিসগুলোকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। আমরা সেলফ কম্প্যাশন মেডিটেশন প্র্যাকটিস করতে পারি, নিজের প্রতি সদয় হতে পারি এবং নিজের ছোট ছোট অ্যাচিভমেন্টের জন্য নিজেকে আমরা রিওয়ার্ড দিতে পারি।